আমার মতো আপনিও কি ভেবে উঠতে পারছেন না এত গরমে কি দিয়ে ঠিক ভাত খাবেন? তাহলে চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি দারুণ একটা রেসিপিটা হলো মসুরির ডাল দিয়ে আর মাছের ডিম দিয়ে টকের একটা রেসিপি। টকটা বানাবো বলে প্রথমেই আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, ওই 1 বাটি মতো। ওই ডালটাই এখন বেটে নিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে। আর অন্যদিকে করে নেব আমি কিছুটা পরিমাণ যে ডিমটা রেখেছি, ওই ডিমটার মধ্যে যে জালি জালি ভাব থাকে, ওই যে দেখুন সুতোর মতো হয়ে থাকে, সেটা যাতে না থাকে তাই জন্য ডিমটাকে ভালো করে চটকে নিতে হয় আগে। তাই জন্যই ডিমটা এখন চটকাতে বসে গেছি। সুন্দর করে চটকে নিয়ে ওর মধ্যে যে সুতো সুতো ভাব নালি নালি মতো ওইগুলো ফেলে দেব। এইবার এর সঙ্গে দিয়ে দেব যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, ইতিমধ্যে বেটে নিয়ে এলাম, সেই ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমটাকে ভালো করে মেখে নেওয়ার পর ডালটা সমস্ত এর ওপর দিয়ে দেব কয়েকটা উপকরণ যেগুলো ভীষণ প্রয়োজন। যেমন ধরুন সরিষার তেল, তার মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, সাথে একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে ওপর থেকে এই ডিম আর ডাল দুটোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। শুধু যদি মাছের ডিম দিয়ে এই টকটা বানাই তাহলে কিন্তু টেস্ট একদম ভালো হবে না বলতে ওই মাছের ডিমটা ভাজার পরে বেশ শক্ত হয়ে যায়, তো ওটা খাওয়া যায় না। তাই জন্য আপনারা যদি এইভাবে মসুরির ডাল দিয়ে ডিমটাকে ভেজে নেন তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হবে। সেই কথা ভেবেই আমি কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এইবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। এইবার তার উপরে আমি ওই বড়াগুলোকে ভালো করে ফেটে নিয়ে এর মধ্যে ছোট ছোট পাতলা পাতলা করে দিয়ে দেব। ঠিক যেমন করে ডালের বড়া হয় ঠিক তেমন করেই একটা একটা করে ডালের বড়ার মতো করে দিয়ে দেব। খুব বেশি মোটা করব না আর পাতলাও করব না। আপনারা চাইলে এটা একটু ছোট ছোট করতে পারেন, তাতে কিন্তু খেতে আর দেখতে দুটোই খুব সুন্দর হয়। আমি সময় বাঁচানোর জন্য একটু বড় বড় সাইজের দিয়ে দিলাম। এগুলোকে ধীরে সুস্থে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো রেখেছি, কোনো রকমভাবে হাই করা যাবে না, তার কারণ এটা চট করে পুড়ে যাবে। আমি কিন্তু এটাকে খুব বেশি ফ্রাই করব না, একদম শক্ত শক্ত টাইপের লালচে ভাজাও করব না, আর খুব বেশি কাঁচাও রাখবো না। একদম মিডিয়াম করে ভেজে নেব এই ডালের বড়াগুলোকে। সুন্দরভাবে এক পিঠ আঁচ খেয়ে গেলে অন্য পিঠে উল্টে দেব তাড়াতাড়ি করে। সমস্ত বড়াগুলোকে এই দিক ওই দিক নাড়িয়ে মোটামুটি ধীরে সুস্থে আঁচ খাইয়ে নিয়ে নামিয়ে নেব। অন্যদিকে এই টকের ডালে দেব বলে একটা আম পেড়ে এনেছি গাছ থেকে। আম দিয়ে আজ কাঁচা আম দিয়েই বানাবো এটা। কাঁচা আম তো এখন অনেক রয়েছে বাজারে, তাও যদি আপনার হাতের কাছে কাঁচা আম না পান তাহলে কিন্তু আম কাসন্দি, তেঁতুল, আমডেলো যা দিয়ে পারবেন এই টকটা বানিয়ে খেতে পারবেন। সব চাগুলো দিয়েই বানাবেন, তাতেই কিন্তু দারুণ টেস্ট হয় এটার। একই রকমই লাগবে, তবে কাঁচা আমটা একটু বেশিই সুন্দর লাগে আর কি। তারপরে ভালো করে ডিমটা ফ্রাই করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখলে খুব বেশি কিন্তু ফ্রাই করলাম না, আর খুব বেশি কাঁচাও রাখিনি। এই যে কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি, এই ভেন্ডিগুলোকে ছোট্ট ছোট্ট ফুলের মতো করে কেটে নেব। টকের মধ্যে ভেন্ডি দিলে বা বেগুন কুচি দিলে বেশ সুন্দর টেস্ট লাগে। আজকে আমি বেগুন কুচি দিচ্ছি না, আজকে আমি ভেন্ডি দিয়ে টকটা বানাবো। তাই জন্যই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ওই যে কুচিয়ে রাখা ভেন্ডিগুলো। টক বলো আর তেতো বলো, 5 ফোড়ন ছাড়া একদম চলে না, সেই কথা মাথায় রেখেই প্রথমে দিয়ে দিয়েছি 5 ফোড়নগুলো। এইবার ভালো করে সবগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে ভেন্ডিটা ভেজে না নিলে পরে কিন্তু হড়হড় করবে, একদম ভালো লাগবে না। ওই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সুন্দর লালচে করে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। অন্যদিকে আমটা এবার কেটে নেব। আমটা আমি 4 ফাল করে কেটে নিচ্ছি। 4 ফাল করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আমটা অবশ্যই টক বুঝে দেবেন। আমটা যদি প্রচণ্ড পরিমাণ টক হয় তাহলে কিন্তু এইরকম আমার মতো 4টে টুকরোই দেবেন। এটা আমাদের বাড়ির গাছের আম, প্রচণ্ড পরিমাণ টক, তাই ওই জন্য কম করেই দিয়েছি। আর আপনাদের আম যদি একটু কম টক হয় তাহলে কিন্তু পুরো আমটাই এই টকের মধ্যে দিয়ে দেবেন। আমার যেহেতু আমটা ভীষণ টক ছিল তাই আমি হাফ দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। এতে জানেন তো প্রচণ্ড কম পরিমাণ হলুদ লাগে। অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে কড়ার মধ্যে ধোঁয়া উঠিয়ে ভেজে নিচ্ছি সব উপকরণগুলো। মোটামুটি ভালো করে একটু ভাজা হয়ে গেলে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দেব।
জলটা একটু বেশি করে দিতে হবে, যাতে ওই আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ওই জলটার মধ্যেই। আবার টকের মধ্যে অল্প একটু জুস রাখতে হবে, তাহলে একেবারেই জলটা দিয়ে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না, আর বারে বারে দিতে হবে না। আমি কিন্তু 2 বার ধরে দিয়েছিলাম, তাই জন্য আপনাদেরকে বলছি জলটা একেবারে দিলেই বেশি ভালো হয়। আমি কিন্তু ভুল করে প্রথমবার একটু কম দিয়েছিলাম, তাই একটু সেকেন্ডবার বাড়িয়ে দিলাম। ওইগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওই আম আর ভেন্ডি ওপর থেকে যে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ডিম আর ডালের মিশ্রণের যে বড়া করেছিলাম সেগুলো ভালো করে ফুটিয়ে নেব এই টকের জুসের মধ্যে। মোটামুটি ভালো মতন ফুটে এলেই এটাকে নামিয়ে নেব। ওপর থেকে অল্প একটু সরিষার বাটা দিয়ে নামিয়ে নেব। সরিষার বাটাটা আপনারা প্রথমের দিকেও দিতে পারেন আর শেষেও দিতে পারেন। প্রথমের দিকে দিলে ঝাঁঝটা একটু কম হয়, ফুটে ফুটে ঝাঁঝ কমে যায়, কিন্তু শেষের দিকে দিলে এর ঝাঁঝটা বেশ সুন্দর পাওয়া যায়, তাই জন্য এটা আমি শেষের দিকে দিলাম। অল্প পরিমাণ চেক করে দেখে নিলাম লবণটা ঠিক আছে কিনা, লবণ কম থাকায় একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আমার কিন্তু টকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ধোঁয়া ওঠানো ভাতে এইবার শুধু এটা খেতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা ভিডিওতে। নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি।